আপনারা কি জানেন আমাদের প্রতিদিনের পাতে থাকা ডালের পেছনে আছে অনেক গবেষণা আর প্রযুক্তি? চলুন আজকে আপনাদের নিয়ে যাচ্ছি ডাল গবেষণার এক চমৎকার জগতে। এখানে কিভাবে উন্নত জাতের ডাল তৈরি হয় জানলে আপনিও অবাক হবেন। চলুন আর বেশি দেরি না করে আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করি। ডাল গবেষণা কেন্দ্র এক মনোমুগ্ধকর জায়গা, যেখানে প্রকৃতির সৌন্দর্য আর বৈজ্ঞানিক গবেষণা মিলেমিশে এক অসাধারণ পরিবেশ তৈরি করে। এটা মাঠ গবেষণা কেন্দ্র। এই গবেষণা কেন্দ্রটি শুধুমাত্র ডালের উৎপাদন বাড়ানোর কাজ করে না, এখানকার পরিবেশকেও করে তোলে আরও মনোমুগ্ধকর। আপনারা দেখতে পাচ্ছেন আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র। এটা আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের প্রশাসনিক ভবন। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এখানকার পরিবেশ। বিভিন্ন প্রজাতির ফুল, প্রতিটিতে রয়েছে আলাদা রং, গন্ধ এবং সৌন্দর্য। ফুলের গাছগুলো শুধু পরিবেশকেই নয়, গবেষণার মান উন্নত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা এখন দেখতে পাচ্ছেন গেস্ট হাউস। এটা আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের গেস্ট হাউস। ডাল গবেষণার মূল লক্ষ্য হলো কৃষিতে উন্নয়ন ঘটানো, কিন্তু তার পাশাপাশি এই ফুলের গাছগুলো এখানে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে এবং মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক। আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি ছোট্ট ফুল কিভাবে আপনাদের মনের প্রশান্তি নিয়ে আসে? এখানকার প্রতিটি ফুল যেন সেই প্রশান্তির বার্তাই দিচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ডাল গবেষণা কেন্দ্রের ফুলকপির ক্ষেতের দৃশ্য। এর পাশেই রয়েছে টমেটোর বাগান। এখানকার টমেটো গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করলে অনেক ফল পাওয়া যায়। এটা দেখতে পাচ্ছেন কলমি শাকের ক্ষেত। দেখেন কিভাবে কলমি শাক লাগানো হয়। আপনারা এখন যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন এটা কলই ক্ষেতের দৃশ্য। দেখেন বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে কলই রোপণ করা হয়। আমরা কিন্তু এভাবে কলই রোপণ করি না। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো বাড়ি অরহর। এটাও কিন্তু এক প্রকারের ডাল। দেখেন কিভাবে রোপণ করা আছে। অত্যন্ত সুন্দর এই গাছের দৃশ্য। আপনারা কি অরহর এই ডাল খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। এর পুষ্টিগুণ কেমন অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন ডাল গবেষণা কেন্দ্রের মুসুরি ডালের ক্ষেত। এখানেই কৃষি অফিসাররা ডালের উৎপাদন বাড়ানো, পুষ্টিগুণ বৃদ্ধি করা এবং রোগ প্রতিরোধ জাত উদ্ভাবনের জন্য গবেষণা চালানো হয়। এখানে কিন্তু একটি ল্যাবও রয়েছে। আমি একজন সাধারণ মানুষ, তাই আপনাদের ল্যাবের দৃশ্য দেখাতে পারবো না। আপনি কি জানেন উন্নত জাতের ডাল চাষ করলে 20 থেকে 30% বেশি ফলন পাওয়া যায়? ডাল শুধু পুষ্টির উৎসই নয়, কৃষকের আয়ের উৎস। আমার আজকের ভ্রমণ, যেখানে বিজ্ঞান আর প্রকৃতি একসাথে মিলে তৈরি করেছে সৌন্দর্যের এক অনন্য রাজ্য। আশা করি ফুলের সৌন্দর্য আপনার মন ছুঁয়ে গেছে। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন এবং আমার পেজ ফলো করতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি।